फ्रेंड्स वेलकम बैक टू आरजेएम इंग्लिश लिटारेचर एंड लैंग्वेज यूट्यूब चैनल। आज আমরা এখানে ইংলিশ পেডাগগির মক টেস্ট নাম্বার 2 তোমাদের সামনে পাবলিশ করছি। প্রথম প্রশ্ন দেখো কি বলা হয়েছে। প্রথম প্রশ্নে বলা হয়েছে স্টুডেন্টস উইল লার্ন বেটার, বাচ্চারা ভালোভাবে শিখবে ইফ যদি দে আর উইলিং টু লার্ন, যদি তারা শিখতে চায়, দে আর কম্পিলড টু লার্ন, তাদেরকে শিখতে বাধ্য করা হয়, দে নিড টু লার্ন, তাদের শেখার প্রয়োজনীয়তা থাকে, বা দে ওয়ান্ট টু পাস দ্য এক্সামিনেশান, অর্থাৎ তারা যদি পরীক্ষায় পাশ করতে চায়। কী হবে সঠিক উত্তর? সঠিক উত্তর হবে অপশন নাম্বার এ, দে আর উইলিং টু লার্ন। তোমরা কিন্তু নিচে যে লাইভ চ্যাট অপশনটা দেখতে পাচ্ছ সেখানে অ্যান্সারগুলো করতে থাকো, ঠিক আছে? তারপর প্রশ্ন নম্বর 2-এ বলা হয়েছে কি দেখো। প্রশ্ন নম্বর 2-এ বলা হয়েছে ইন ল্যাঙ্গুয়েজ টিচিং ইউজ অফ মাদার টাং শুড, অর্থাৎ যখন আমি ভাষা শেখাবো, ভাষাগত শিক্ষা যখন দেওয়া হবে, তখন সেখানে ইউজ অফ মাদার টাং অর্থাৎ যে মাতৃভাষা রয়েছে সেই মাতৃভাষার ব্যবহারটা কেমন হবে। অপশানসগুলো একটু দেখে নিই। অপশান নাম্বার এ, নট বি অ্যালাউড ইন এনি সিচুয়েশন, মাতৃভাষাকে কোনোভাবেই সেখানে অ্যালাউ করা হবে না। অপশান নাম্বার বি, বি অ্যালাউড অ্যাজ দ্য অনলি মিডিয়াম অফ ইনস্ট্রাকশন, মাতৃভাষাকে শুধুমাত্র একমাত্র শিক্ষাদানের মাধ্যম বা শিক্ষাদানের ভাষা হিসাবে ব্যবহার করা হবে। অপশন নাম্বার সি, বি অ্যালাউড বাট ইন রেস্ট্রিক্টেড ওয়ে, অর্থাৎ মাতৃভাষাকে অ্যালাউ করা হবে কিন্তু সেটা অনেক নিয়মকানুন মেনে। এবং অপশন নাম্বার ডি, স্ট্রিক্টলি প্রোহিবিটেড ইন অল সিচুয়েশনস, অর্থাৎ মাতৃভাষাকে একেবারে বাতিল করে দেওয়া হবে। কী হবে সঠিক উত্তর? অর্থাৎ যদি আমি ল্যাঙ্গুয়েজ শেখাই, বাংলা বাদ দিয়ে যদি অন্যান্য ভাষা শেখাই, সংস্কৃত হতে পারে, হিন্দি হতে পারে, ইংলিশ হতে পারে, সেই সমস্ত জায়গাতে মাতৃভাষাকে আমরা অবশ্যই ব্যবহার করব কিন্তু সেটা কিছু নিয়ম মেনে, ঠিক আছে? তাহলে অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, বি অ্যালাউড বাট ইন রেস্ট্রিক্টেড ওয়ে। তারপর পরের প্রশ্নে চলে আসি। নাম্বার 3-এ বলা হয়েছে নাও এ ডেইজ গ্রামার টিচিং শুড নট বি, এখনকার দিনে যে গ্রামার শিক্ষা যেটা রয়েছে সেই গ্রামার শিক্ষাটা কি হওয়া উচিত নয়। অপশন দেখে নিই। ডিডাকটিভ মানে যেটা অধপতনশীল, যেটা নিম্নগামী। ফর্মাল যেটা নিয়মমাফিক। ইন্ডাকটিভ যেটা প্রস্তাবমূলক, নাকি রুল ড্রিভেন যেখানে নিয়ম মেনে সমস্ত কিছু করা। কি হবে সঠিক উত্তর? সঠিক উত্তর হবে কি করা উচিত নয়, ডিডাকটিভ ওয়েতে পড়ানো উচিত নয়। হ্যাঁ, যেটা হচ্ছে অধপতনগামী বা যেটা নিম্নমুখী, সেই রকম ওয়েতে পড়ানো উচিত নয়। অপশন নাম্বার এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তারপর চলে আসি প্রশ্ন নাম্বার 4। বলা হয়েছে কি বলা হয়েছে প্রশ্নটা একটু দেখে নিই। ফর এ স্টুডেন্ট উইথ হিয়ারিং ডিফিকাল্টি, অর্থাৎ একটা স্টুডেন্ট যে শুনতে কম পারে বা শুনতে পায় না বা যার শোনাতে সমস্যা রয়েছে, টিচার শুড, তো শিক্ষকের কি করা উচিত তাকে পড়ানোর জন্যে। অপশানসগুলো দেখি। প্রোনাউন্স ক্লিয়ারলি অ্যান্ড লাউডলি, অর্থাৎ উচ্চারণটা পরিষ্কারভাবে করবে এবং জোরে জোরে করবে। মেক লিপ মুভমেন্ট প্রমিনেন্ট, অর্থাৎ কথা বলার সময় যে ঠোঁটের যে আচরণবিধি রয়েছে সেটা যেন প্রমিনেন্ট হয় কথা বলার সময়। ইউজ ভিজুয়াল এইড, অর্থাৎ ভিজুয়াল এইড যেটা রয়েছে অর্থাৎ দেখার যাতে সুবিধা হয়, অর্থাৎ যখন একটা শিশুকে আমি পড়াবো তখন সে যদি কানে শুনতে কম পায় তাহলে তাকে আমি সেই বিষয়টা পড়ানোর সাথে সাথে তার ভিজুয়ালটা আমি দেখাবো, সে যাতে দৃষ্টিভঙ্গির মধ্যে দিয়ে শিক্ষাটা আরও তাড়াতাড়ি শিখতে পারে। অল অফ দি অ্যাভাভ, উপরের সব কয়টি। কী হবে সঠিক উত্তর? সঠিক উত্তর হবে অপশন নাম্বার ডি, ওপরের সব কয়টি। ঠিক আছে। কোয়েশ্চেন নাম্বার 5-এ দেখো বলা হয়েছে টিচিং অ্যান্ড লার্নিং, অর্থাৎ শিক্ষণ এবং শিখন যে পদ্ধতি রয়েছে সেই যে জার্নিটা, সে জার্নিটা কোথা থেকে কোথায়, ফ্রম হোয়ার টু দেয়ার বা ফ্রম কোথা থেকে কোথায়। ফ্রম কংক্রিট টু অ্যাবস্ট্রাক্ট, অর্থাৎ কোনো কংক্রিট থেকে অ্যাবস্ট্রাক্টের দিকে। হ্যাঁ, কংক্রিট বলতে যেটা হচ্ছে ম্যাটেরিয়াল, হ্যাঁ, আর অ্যাবস্ট্রাক্ট মানে যেটা হচ্ছে ফিলিংসের মধ্যে দিয়ে আসে সেটা, সেখান থেকে সেখানে। নোন টু আননোন মানে জানা থেকে অজানায় যাবে, মানে শিক্ষক আর শিক্ষণ এবং শিখন পদ্ধতি। সিম্পল টু কমপ্লেক্স মানে সরল থেকে জটিলের দিকে যাবে, নাকি অল অফ দি অ্যাবাভ। সঠিক উত্তর কী হবে? এ বি সি ডি। কী হবে সঠিক উত্তর? সঠিক উত্তর হবে অল অফ দি অ্যাবাভ, অর্থাৎ সেটা কংক্রিট থেকে মানে পার্থিব জগৎ থেকে সেটা ভাব জগতে যাবে, সেটা জানা জগৎ থেকে অজানা জগতে যাবে, সেটা সরল থেকে জটিলের দিকে যাবে। তাই অল অফ দি অ্যাবাভ, অপশন নাম্বার ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তারপর চলে আসে নাম্বার 6। নাম্বার 6-এ বলা হয়েছে অ্যাজ এ টিচার ইউ মাস্ট এনশিওর দ্যাট দ্য স্টুডেন্টস, একজন শিক্ষক হিসাবে আপনাকে করতে হবে, কি এনশিওর করতে হবে স্টুডেন্টসদের জন্যে। অপশানসগুলো একটু দেখে নিই। ডু নট ফিল অ্যানশাস, অর্থাৎ
স্টুডেন্টসরা যাতে কোনো দুশ্চিন্তাগ্রস্ত না হয়, অ্যানশাস না হয়ে পড়ে, তাদের জন্য অ্যাংজাইটিতে না ভুগতে হয়। শুড প্রগ্রেস অ্যালং দ্য ন্যাচারাল অর্ডার, অর্থাৎ তারা যেন প্রকৃতিক মানে যে প্রাকৃতিক নিয়ম রয়েছে সেইভাবে তারা যেন প্রোগ্রেস করতে থাকে, এগিয়ে যেতে থাকে। আর নট পুট অন দ্য ডিফেন্সিভ, অর্থাৎ তারা যেন মানে ডিফেন্সিভ মানে সংরক্ষণের মধ্যে না চলে আসে, নিজেকে বাঁচানোর জায়গাতে যেন চলে আসে। হ্যাঁ, যে আমি প্রশ্নটা উত্তর পারছি না, আমি কোনো কিছু বুঝতে পারলাম না, কিন্তু আমি স্যারকে বলতে ভয় পাচ্ছি, লজ্জা পাচ্ছি, আমি ডিফেন্সিভ মোডে চলে আসি, এটা যেন না হয়। অল অফ দি অ্যাবাভ। কী হবে সঠিক উত্তর? সঠিক উত্তর হবে অপশন নাম্বার ডি, অল অফ দি অ্যাবাভ। অর্থাৎ যখন আপনি টিচার হিসেবে একটা স্টুডেন্টসের মধ্যে বা স্টুডেন্টসদের মধ্যে আপনার এই সমস্ত জিনিসগুলো অবশ্যই দেখা উচিত, সে যেন দুশ্চিন্তাগ্রস্ত না হয়, তার যেন প্রোগ্রেস হতে থাকে, সে যেন ডিফেন্সিভ মোডে না চলে যায়। তারপর কোয়েশ্চেন নাম্বার 7, কোয়েশ্চেন নাম্বার 7-এ বলা হয়েছে ইচ লার্নার মানে প্রত্যেক শিক্ষার্থী ইজ ডিফারেন্ট ইন টার্মস অফ, তারা প্রত্যেক শিক্ষার্থী তারা কিন্তু ভিন্ন ভিন্ন একে অপরের থেকে। কোন কোন বিষয়ের উপরে? লার্নিং অ্যাবিলিটি মানে তাদের যে শেখার যে এবিলিটি ক্ষমতা রয়েছে সেদিকে। ক্লাসরুম লার্নিং অর্থাৎ ক্লাসরুমে যে শিক্ষা দিচ্ছেন আপনি, একজন শিক্ষক শিক্ষিকা যে ক্লাসরুমে শিক্ষা দেবে সেই লার্নিংয়ে তারা একে অপর থেকে ডিফারেন্ট। অ্যাকাডেমিক স্ট্যান্ডার্ডস, তাদের অ্যাকাডেমিক স্ট্যান্ডার্ড মানে কীরকম রেজাল্ট করছে তারা, কীরকম তাদের ফলাফল হচ্ছে সেই হিসাবে। অল অফ দি অ্যাবাভ, কীভাবে বা কী হিসাবে তারা একজন শিক্ষার্থীর থেকে ডিফারেন্ট হয়। সঠিক উত্তর অপশন নাম্বার ডি, অল অফ দি অ্যাবাভ। ঠিক আছে, তারা লার্নিং অ্যাবিলিটিতেও পার্থক্য থাকে তাদের মধ্যে। ক্লাসরুম লার্নিং মানে ক্লাসরুমে স্যার যখন পড়াচ্ছে সবাই কম বেশি, সবাই কিন্তু সমানভাবে নিতে পারে না, কেউ কম না কেউ বেশি নিতে পারে স্যারের থেকে। অ্যাকাডেমিক স্ট্যান্ডার্ড মানে রেজাল্ট এক একজনের এক এক রকম হয়, তারা এই সমস্ত দিক থেকে তারা ডিফারেন্ট ফ্রম ইচ আদার। তারপর নাম্বার 8, নাম্বার 8-এ কী বলা হলো? দ্য মেথড ইউজড বাই অ্যাভারেজ টিচার্স টু টিচ ইংলিশ ইন ইন্ডিয়া, অর্থাৎ ভারতবর্ষে ইংলিশ টিচাররা যে ইংরেজি পড়াচ্ছেন সেই মেথডটা, অ্যাভারেজ বলছে, সবার কথা বলা হয়নি, গড় ইংরেজি টিচাররা যে ইংরেজি পড়াচ্ছেন ভারতবর্ষের বিভিন্ন স্কুলসগুলোতে, সেই মেথডটা ঠিক কীরকম? অপশানসগুলো একটু দেখে নিই। ইন্ডাকটিভ মেথড, ডিডাকটিভ মেথড, ডাইরেক্ট মেথড, ইনসিডেন্টাল মেথড। কী হবে সঠিক উত্তর? সঠিক উত্তর হবে অপশান নাম্বার বি, ডিডাকটিভ মেথড, যেটা কিন্তু মোটেই ভালো কথা নয়। ঠিক আছে, ডিডাকটিভ মেথডে পড়াচ্ছেন, এটা অ্যাভারেজ, যেটা সার্ভে রিপোর্ট থেকে জানা যায় অ্যাভারেজ ইন্ডিয়ান ইংলিশ টিচাররা এইভাবেই কিন্তু বাচ্চাদের পড়াচ্ছে ইন্ডিয়াতে। তারপর নাম্বার 9, ডিফারেন্স ইন দ্য লার্নার ইনক্লুড সাচ ফ্যাক্টর অ্যাজ, অর্থাৎ লার্নার্সদের মধ্যে যে ডিফারেন্স আছে, যে পার্থক্য রয়েছে, সেগুলো কোন কোন বিষয়ের উপর নির্ভর করে, বা দুটো লার্নারের মধ্যে যে তাদের মধ্যে যে লার্নিং এবিলিটির যে পার্থক্য থাকে সেই পার্থক্যটা কোন কোন বিষয়ের উপর নির্ধারণ করে, কোন কোন বিষয়ের উপরে নির্ধারিত হয়? এজ, তাদের বয়সের উপরে। এবিলিটি অ্যান্ড ইন্টেলিজেন্স, তাদের ক্ষমতা এবং তাদের বুদ্ধিমত্তার উপরে। মোটিভেশন পার্সোনালিটি, তাদের মোটিভেশন পার্সোনালিটি মানে কে কতটা মোটিভেটেড থাকতে পারে, কে কতটা ডিমোটিভেটেড হয়ে যায় তার উপরে। অল অফ দি অ্যাবাভ, উপরে সব কয়টি। কী হবে সঠিক উত্তর? সঠিক উত্তর হবে দুটো বা তার বেশি লার্নারদের মধ্যে একে অপরের মধ্যে যে পার্থক্য, সেটা বয়স, এবিলিটি ইন্টেলিজেন্স এবং মোটিভেশন পার্সোনালিটি সবগুলোই কিন্তু ভ্যারি করে। তাই অপশন নাম্বার ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তারপর কোয়েশ্চেন নাম্বার 10, দেখো FCT স্ট্যান্ডস ফর, FCTর পুরো নামটা কী? ঠিক আছে, অপশানসগুলো একটু দেখে নিই। ফর্মেটিভ কোরেলেশন অ্যাপ্রোচ, ফাংশনাল কোরেলেটিভ অ্যাপ্রোচ, ফাংশনাল কমিউনিকেটিভ অ্যাপ্রোচ, ফিগারেটিভ কম্প্রিহেন্সিভ অ্যাপ্রোচ। সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে অপশন নাম্বার সি, ফাংশনাল কমিউনিকেটিভ অ্যাপ্রোচ। ওকে, তারপর কোয়েশ্চেন নাম্বার 11, কোয়েশ্চেন নাম্বার 11-এ বলা হয়েছে দ্য নেটিভিস্ট ভিউ অফ ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট ওয়াজ প্রোপাউন্ডেড বাই। ঠিক আছে, নেটিভিস্ট ভিউ মানে হচ্ছে বিখ্যাত যে মতামত রয়েছে, কিসের মতামত? ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্টের। সেটা কে প্রোপাউন্ড করেছে বা সেটার প্রস্তাবনা কে দিয়েছিলেন? কয়েকজনের নাম আমি বলছি, চমস্কি, মিলার, স্কিনার, কফকা। কী হবে সঠিক উত্তর? সঠিক উত্তর হবে চমস্কি, অপশন নাম্বার এ, অর্থাৎ ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্টের যে ভিউ, সেই ভিউর উপরে কিন্তু মতামত দিয়েছেন চমস্কি, অপশন নাম্বার এ। তারপর নাম্বার 12-এ বলা হয়েছে স্টুডেন্টস পাওয়ার অফ ব্রিঙ্গিং ব্যাক টু মেমোরি ইজ টেস্টেড বাই। স্টুডেন্টস পাওয়ার অফ ব্রিঙ্গিং ব্যাক টু মেমোরি, অর্থাৎ
তাদের যে ক্ষমতা রয়েছে মেমোরিতে আবার ফিরে যাওয়া, সেটা টেস্টেড বাই, সেটা কীভাবে টেস্ট করা যেতে পারে? দ্য ইউনিট টেস্ট, দ্য ভোক্যাবুলারি টেস্ট, দ্য রিকল টেস্ট, দ্য কমপ্লিশন টেস্ট। কী হবে সঠিক উত্তর? সঠিক উত্তর হবে অপশন নাম্বার সি, দ্য রিকল টেস্ট। ওকে, এবার চলে আসি কোয়েশ্চেন নাম্বার 13। কোয়েশ্চেন নাম্বার 13-এ বলা হয়েছে দ্য রোল অফ টিচার্স শুড বি দ্যাট অফ, দ্য রোল অফ টিচার্স শুড বি দ্যাট অফ, অর্থাৎ একজন টিচারের রোল কি হওয়া উচিত? হ্যাঁ, অপশানসগুলো দেখো। এ ট্রান্সমিটার অফ নলেজ, মানে যে শুধুমাত্র জ্ঞানের একজন প্রেরক, ট্রান্সমিটার মানে এক জায়গা থেকে জ্ঞান আরেক জায়গায় যে স্থানান্তর করবে। এ সলিউশন অফ লার্নিং এক্সপিরিয়েন্স, সলিউশন অফ লার্নিং এক্সপিরিয়েন্স কথার অর্থ হচ্ছে যে হচ্ছে একটা শিক্ষার যে অভিজ্ঞতার মধ্যে দিয়ে সে বিভিন্ন সমস্যা সমাধান করবে। এ ডিকটেটর, একজন ডিকটেটর যে শাসক বা বলা যেতে পারে যে সমস্ত কিছুর উপরে কর্তৃত্ব ফলাবে। অবজারভার অফ বিহেভিয়ার, যে সবার অন্যান্যদের যে বিহেভিয়ার রয়েছে, আচরণ রয়েছে, সেটা অবজার্ভ করবে। কী হবে সঠিক উত্তর? সঠিক উত্তর হবে অপশন নাম্বার বি, এ সলিউশন অফ লার্নিং এক্সপিরিয়েন্স। ঠিক আছে, আবার প্রিসাইসলি অপশন নাম্বার এটাও কিন্তু এখানে উত্তর হতে পারে, যে ট্রান্সমিটার অফ নলেজ, এটা মনে হতে পারে যে জ্ঞান এক জায়গা থেকে অন্য জায়গায়, অর্থাৎ জ্ঞান নিজের থেকে ছাত্রদের মধ্যে স্থানান্তরিত করবে। কিন্তু পেডাগগির ক্ষেত্রে মনে রাখতে হবে যে উত্তরটা সবচেয়ে বেশি অ্যাপ্রোপ্রিয়েট সেটাকে সঠিক উত্তর বলে গ্রহণ করা হবে। এখানে বি নাম্বারটা কেন অ্যাপ্রোপ্রিয়েট বলছে? সলিউশন অফ লার্নিং এক্সপিরিয়েন্স, অর্থাৎ লার্নিং এক্সপিরিয়েন্সের মধ্যে দিয়ে তিনি সমস্যার সমাধান করবে, বা বলা যেতে পারে এ ফ্যাসিলিটেশন অফ লার্নিং এক্সপিরিয়েন্স। ঠিক আছে, তারপর নাম্বার 14-এ বলা হয়েছে একটা কোটেশনের মধ্যে একটা লাইন রয়েছে, সেটাকে বলতে হবে এটা কার উক্তি বা এটা কে বলেছেন। লার্ন টু রিড বাই রিডিং, এ ভিউ প্রোপাগেটেড বাই, এটা কার ভিউ বা কোন শিক্ষাবিদের এটা ভিউ? ডক্টর ওয়েস্ট, থমসন, প্ল্যামার, ওয়াট। কী হবে সঠিক উত্তর? সঠিক উত্তর হবে অপশন নাম্বার এ, ডক্টর ওয়েস্ট। ওকে, তারপর নাম্বার 15 নম্বরে কী বলা হয়েছে দেখো। 15 নম্বরে বলা হয়েছে গেটিং এসেনশিয়াল আইডিয়াস ফ্রম এ রিডিং ম্যাটার ইজ অ্যান ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর ইন, গেটিং এসেনশিয়াল আইডিয়াস ফ্রম এ রিডিং ম্যাটার। হ্যাঁ, এসেনশিয়াল আইডিয়া মানে প্রয়োজনীয় যে আইডিয়াগুলো রয়েছে ফ্রম এ রিডিং ম্যাটার, একটা কোনো কিছু পড়ার সময়, ইজ অ্যান ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর ইন, এটার মধ্যে ইম্পর্ট্যান্ট ফ্যাক্টরটা কী সেটা কি দেখতে হবে। অপশানস দেখি। রিডিং অ্যালাউড মানে জোরে জোরে পড়ার কথা বলছে, ইন্টেন্সিভ রিডিং, এক্সটেন্সিভ রিডিং, সাইলেন্ট রিডিং। কী হবে সঠিক উত্তর? বলছে গেটিং এসেনশিয়াল আইডিয়াস ফ্রম আ রিডিং ম্যাটার ইজ অ্যান ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর ইন সাইলেন্ট রিডিং। অপশন নাম্বার ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, সাইলেন্ট রিডিং। ঠিক আছে, তারপর কোয়েশ্চেন নাম্বার 16-এ বলা হচ্ছে রিমেডিয়াল টিচিং। রিমেডিয়াল টিচিংটা কি? রিমেডিয়াল টিচিংটা হচ্ছে যেই টিচিংটার মধ্যে দিয়ে ধরা যাক কোনো একটা স্টুডেন্ট বা কোনো কয়েকজন স্টুডেন্ট কোনো একটা টপিকের উপরে কোশ্চেন এসছে, সেটা সে ঠিকঠাক অ্যান্সার করতে পারেনি, অর্থাৎ তার সেই টেক্সটটা বা সেই টপিকটা ভালো করে পড়া হয়নি, কিন্তু শিক্ষক মহাশয় সেই টপিকটা খুব ভালো করে পড়িয়েছেন ক্লাসে। তখন সেই স্টুডেন্টসগুলোকে যে আলাদা করে ক্লাস দিয়ে সেই সমস্ত টপিক সম্পর্কে তাদেরকে ভালো করে জ্ঞান দান করা, সেটাই হচ্ছে রিমেডিয়াল ক্লাস। ঠিক আছে, তাহলে রিমেডিয়াল ক্লাস বা রিমেডিয়াল টিচিং শুড বি কন্ডাক্টেড, কীভাবে কন্ডাক্ট করা হওয়া উচিত বা কীভাবে আয়োজন করা উচিত বা কোথায় করা উচিত? ইন দ্য স্কুল অনলি, শুধুমাত্র স্কুলে করতে হবে। ইন মিক্সড অ্যাবিলিটি গ্রুপ, মিক্সড অ্যাবিলিটি গ্রুপ বলতে এক একজন স্টুডেন্ট এক এক রকম এবল, কেউ বেশি পারছে, কেউ কম পারছে, কেউ মাঝারি পারছে, সেরকম গ্রুপের মধ্যে। ইন্ডিভিজুয়ালি মানে ইন্ডিভিজুয়ালি পার্ট বা পার্টিকুলারলি কোনো স্টুডেন্টকে ধরে ধরে। আউটসাইড ইন দ্য স্কুল, স্কুলের বাইরে। কী হবে সঠিক উত্তর? মনে রাখতে হবে রিমেডিয়াল ক্লাস কিন্তু স্টুডেন্টের নিড বুঝে করতে হবে, অর্থাৎ স্টুডেন্টটা কোথায় সমস্যা রয়েছে, কোন জায়গাতে তার প্রবলেম রয়েছে, সেই কারণে ইন্ডিভিজুয়ালি হওয়াটা বিশেষ দরকার। অর্থাৎ ইন্ডিভিজুয়ালি আলাদা আলাদাভাবে স্টুডেন্টের আলাদা আলাদা সমস্যা থাকতে পারে, সেই সমস্যা অনুযায়ী তাদের ইন্ডিভিজুয়ালি কিন্তু কাজগুলো টিচারদেরকে করতে হবে। ঠিক আছে, তারপর নাম্বার 17-এ বলা হয়েছে টু ফাইন্ড আউট এরিয়াস অফ স্ট্রেংথ অ্যান্ড উইকনেসেস অফ আ স্টুডেন্ট উই উইল টেক, অর্থাৎ একজন স্টুডেন্টের শক্তি এবং দুর্বলতা, তার শক্তিশালী জায়গা এবং দুর্বল জায়গা যে একটা স্টুডেন্টের থাকে, সেটা কি করে ফাইন্ড আউট করা যায় বা সেটা কী করে খুঁজে বের করা যায়। উই উইল টেক এ অর অ্যান, আমরা কি করতে পারি? এখানে উই বলতে টিচারের কথা বলছে। ঠিক আছে, প্রফিসিয়েন্সি টেস্ট, অ্যাচিভমেন্ট টেস্ট, প্রগ্রেস টেস্ট, ডায়াগনস্টিক টেস্ট। কী হবে সঠিক উত্তর?
সঠিক উত্তর হবে ডায়াগনস্টিক টেস্ট, অর্থাৎ তাকে একটা টেস্ট নিয়ে দেখতে হবে তার মধ্যে কোন কোন দুর্বলতা জায়গাগুলো রয়েছে, কোন কোন স্ট্রেংথ তার রয়েছে, সেখানে কিন্তু ডায়াগনস্টিক টেস্ট ছাড়া কিন্তু এটা সম্ভব নয়। ঠিক আছে, তারপর নাম্বার 18 বলা হয়েছে হোয়াট ইজ দ্য স্মলেস্ট ইউনিট ইন রাইটিং ফর ইয়াং চিলড্রেন। ছোট বাচ্চাদের যে শিক্ষাদান বা শিক্ষার জন্য সবথেকে ছোট ইউনিট কোনটা, বা কোনটা শিখবে প্রথমে তারা? সেন্টেন্স বাক্য বানানো শিখবে, ফ্রেজ শব্দগুচ্ছ, লেটার্স অ্যান্ড ওয়ার্ডস মানে যে অ্যালফাবেটগুলো রয়েছে সেগুলো, প্যারাগ্রাফ নাকি বড় একটা প্যারাগ্রাফ অনুচ্ছেদ শিখবে? সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে অপশন নাম্বার সি, লেটার্স অ্যান্ড ওয়ার্ডস, অর্থাৎ অ্যালফাবেট শব্দ তারা সেগুলো কিন্তু শিখবে। তারপর চলে আসে নাম্বার 19 বলা হচ্ছে রিমেডিয়াল টিচার টিচেস। একজন রিমেডিয়াল টিচার পড়াবে, কীভাবে পড়াবে বা কী পড়াবে? বেসিক স্কিলস পড়াবে, বেসিক ম্যাথামেটিক্স পড়াবে, অঙ্ক করাবে, বেসিক সায়েন্স করাবে, বিজ্ঞান করাবে, অল অফ দি অ্যাবাভ, উপরে সবগুলোই করাবে। একজন রিমেডিয়াল টিচার কী করাবে? রিমেডিয়াল টিচার কিন্তু করাবে বেসিক স্কিলস টু ডেভেলপ দ্য নলেজ অফ আ পার্টিকুলার স্টুডেন্ট। ঠিক আছে, বেসিক স্কিলসগুলো কিন্তু একজন রিমেডিয়াল টিচার শেখাবে একটা বাচ্চাকে। অপশন নাম্বার এ। কোয়েশ্চেন নাম্বার 20। দেখো 20-তে যাওয়ার আগে আমি বলে রাখি যে আমাদের চ্যানেলে আপাতত প্রতিদিন 2টা করে ক্লাস হচ্ছে। বেলা 12টায় স্পেশাল টেটের ক্লাস হচ্ছে, চাইল্ড সাইকোলজি অ্যান্ড পেডাগজি, এবং রাত 8টায় ইংলিশ পেডাগজি ক্লাস হচ্ছে। তোমাদের যদি ক্লাসগুলো বেনিফিটেড মনে হয়, যদি ভালো লাগে ক্লাসেসগুলো, তোমরা কমেন্টে অবশ্যই জানিও। তাহলে আমরা আরও একটি করে ক্লাস ইনক্লুড করবো। পার ডে তোমরা 3টা করে ক্লাস কিন্তু তাহলে পেয়ে যাবে। তোমাদের যেরকম রিটেনশন আমি পাবো, তোমাদের যেরকম ফিডব্যাক আমি পাবো, সেইভাবেই কিন্তু কাজ আমাদের এগোতে থাকবে। ঠিক আছে, তারপর কোয়েশ্চেন নাম্বার 20-তে বলা হয়েছে ইউজ অফ মাদার টাং স্ট্রিক্টলি প্রোহিবিটেড ইন। মাতৃভাষা একদম কঠোরভাবে নিষিদ্ধ কোন মেথডে? অপশানসগুলো দেখি। অডিও লিঙ্গুয়াল মেথড। অডিও লিঙ্গুয়াল বলতে যেটা হচ্ছে শোনা যাবে। ঠিক আছে, শোনা যাবে, যেটা ভাষাগত, কিন্তু যেটা শুনে দেখতে হবে, যেটা শুনতে হবে কানে কোনো একটা মেশিন লাগিয়ে বা কোনো একটা অডিওর মধ্যে দিয়ে কিছু একটা শোনালো হলো। আগে যেরকম রেডিওর কথা যদি আমি বলে থাকি, যেখানে শুধু অডিওটা বোঝা যাচ্ছে, সেটাই। ডাইরেক্ট মেথড সরাসরি মেথডে, গ্রামার ট্রান্সলেশন মেথড, হ্যাঁ গ্রামার ট্রান্সলেশন মেথডে, নান অফ দি অ্যাবাভ, ওপরে কোনোটি নয়। কী হবে সঠিক উত্তর? সঠিক উত্তর হবে অপশন নাম্বার বি, ডাইরেক্ট মেথড। ডাইরেক্ট মেথডে কিন্তু ইউজ অফ মাদার টাং স্ট্রিক্টলি প্রোহিবিটেড, অর্থাৎ মাতৃভাষায় কিন্তু খুব একদম এটাকে নিষিদ্ধ করে দেওয়া হয়েছে। ঠিক আছে, তো এই ছিল আজকের সেটের 20টা প্রশ্ন। আমরা চেষ্টা করবো পরের সেট থেকে 30টা করে কোশ্চেন দেওয়ার। তোমরা যত বেশি রিপ্লাই করবে, যত বেশি কমেন্টে জানাবে, ততই আমি করার সেগুলো আগ্রহ পাবো। তো তোমরা সেটা জানিও, ফিডব্যাক দিও কীরকম হচ্ছে ক্লাসেসগুলো, এগুলো ক্লাস আরও করাবো কি না। তাহলে পরের ক্লাস থেকে 30টা করে কোশ্চেন আমি করাবো। ঠিক আছে, তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টিল দেন স্টে কানেক্টেড উইথ RJM ইংলিশ লিটারেচার অ্যান্ড ল্যাঙ্গুয়েজ। থ্যাংক ইউ।